বাংলাদেশিদের জন্য গর্বের ও অহংকারের দিন ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস ঘিরে প্রতি বছরই থাকে নানা আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজ অনুষ্ঠান। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টেছে পরিস্থিতি। ২০২৪ সালের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ৪ মাসের মাথায় বিজয় দিবস পালন করে বাংলাদেশ। তাই নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়। তবে এবারও কুচকাওয়াজ স্থগিত করায় স্তম্ভিত জাতি। কেন কুচকাওয়াজ হচ্ছে না এর ব্যাখ্যা না দিলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই, কর্মসূচি পালন করা হবে আগের চেয়েও বেশি। তবে এবারও প্যারেড কর্মসূচি থাকছে না। কেবল রাজধানী নয়, জেলা উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দাবি, প্রস্তুতির সময় না পাওয়ায় এবারও কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের যুক্তি ভিন্ন। মহিউদ্দিন আহমেদ বিবিসিকে জানান, কুচকাওয়াজের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতিকে সালাম দেয় সামরিক বাহিনী। তবে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সালাম দেয়া অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর, যা কুচকাওয়াজ না হবার অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। মহিউদ্দিন আহমেদ জানান, পতিত ফ্যাসিস্ট শাসকদের অবশেষ হিসেবে থেকে গেছেন এই রাষ্ট্রপতি। কুচকাওয়াজ হলে সালাম গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে ডিসপ্লে করতে হবে, যা বিব্রতকর। তবে এর পাশাপাশি আর্থিক কারণ থাকতে পারে বলেও ধারণা করছেন তিনি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলছেন, কুচকাওয়াজ বন্ধের পেছনে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তার ধারণা, নির্দিষ্ট গোষ্ঠীর চাপ কিংবা খুশি করার জন্য ঐতিহ্য থেকে মুখ ফেরাতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে অপমানিত বোধ করায় মেয়াদের মাঝপথে পদত্যাগের পরিকল্পনা রয়েছে বলে জানান শাহাবুদ্দিন চুপ্পু। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতি অভিযোগ করেন, ৭ মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সাথে দেখা করেননি। ইতোমধ্যে কেড়ে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির প্রেস বিভাগ। পাশাপাশি সেপ্টেম্বরে দূতাবাসগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে তার প্রতিকৃতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান, প্রতিকৃতি সরানোর বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছে। তাই ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পরই পদ ছাড়তে চান বলে উল্লেখ করেন তিনি।